মাটিটা থাকবে না, তাম্বা হবে তাম্বা। পায়ে আপনার জুতা থাকবে না, খালি পায়ে চলতে হবে। ওই দিন কি অবস্থাটা হবে? প্রখর রৌদ্র হবে। এখন সূর্যটা আমাদের দিকে নাই, সূর্যটার পিঠ আমাদের দিকে আছে, মুখটা নয়। যেদিন রোজে কিয়ামতের ময়দান হবে, ওই দিন 7 হাত কিংবা 12 হাত উপরে সূর্য আসবেন। কেউ বলেছেন 7খানা মুখ হবে, কেউ বলেছেন 12খানা মুখ হবে। ওই দিন কিয়ামতের ময়দানটা কেমন হবে? হয়তো इतराज करते पारें यहाँ के कमेटी वालों के अंदर कमी है कि पंखा नहीं लगाया, चलिए कि कमी है, गलती हो गई। मगर आप लोगों को बैठ के रहना चाहिए, जम के थम के। তো আপনাদের কাছে আবেদন করছিলাম আমি, যিনারা ওই ওখানে দাঁড়িয়ে আছেন, যদি কমিটির ছেলেরা থাকেন তিনারা আসুন, আর আপনারা যারা পিছনে আছেন দয়া করে একটু এই খালি জায়গাটা পূরণ করুন। আপনাদের কাছে আমি হাত জোর করে বলছিলাম, আসবেন। দদিগুট বাড়ির লোক, আমি জানি আপনারা কথা মানেন, একটু আপনারা আগে চলে আসেন, আপনারা একটু আগে আসেন। খালি জায়গাটা, ওই জায়গাটা এমন মনে হচ্ছে যে ওখানে ফাতিয়া রাখবেন, আর ফাতিয়া বোধহয় ওখানে করবেন নাকি এরকম মনে হচ্ছে। তা আপনারা যদি একটু উঠে আসতেন ওখান থেকে, পিছনের লোকগুলো, বড্ড ভালো হতো। এর ফাঁকে একটা আমার কথা মনে পড়ে গেল। আচ্ছা, কোন কোন গ্রামে নাম থাকে না, হাসিমউদ্দিন, ইসলামউদ্দিন, কলিমউদ্দিন, সলিমউদ্দিন আছে না? কথাটা ধ্যান দিয়ে শুনবে এই মায়েরা, তোমরা কেউ যাবে না যতক্ষণ পর্যন্ত হুজুরের দুয়াটা না নিয়ে, সমাপ্তি না করে দোয়া করবেন, সমাপ্তি করবেন, তারপরে জিউ। ইনাদের দোয়া পাওয়া বিশাল বড় ব্যাপার। আমাদেরকে তো পাটা শাকের মতো সব সময় পাবেন। একটা লোকের নাম ছিল ইসলামউদ্দিন, তোকে সবাই ডাকছে ইসলাম, ইসলাম করে। কি বলে ডাকে? ইসলাম। লোকটা ছিল মোটা বুদ্ধা, লোকটা ছিল মোটা বুদ্ধা। মোটা বুদ্ধা বুঝেন না? একটু ব্রেনটা মোটা, সব করতো, সংসার চালাতো, কিন্তু তার সঙ্গে ওনার একটু ব্রেনটা ছিল ওই রকম আর কি। তো বসেছে পিছনে একজন উর্দু বক্তা, আওয়াজ করছে, বলতে বলতে বলছে, ভাই ইসলাম বহুত পিছে হ্যায়। তো ও বলছে, আমি তো অবশ্যই পিছনে আছি, নিজে নিজে ভাবছে আমি পিছনে। তো বলছে ইসলাম পিছে হ্যায় ভাই, ইসলাম বহুত পিছে হ্যায়। ওনার মকসদ হলো ইসলামকে আমরা আঁকড়ে ধরতে পারছি না, যে ইসলামের নিয়ম নীতিগুলো আমরা পালন করতে পারছি না, আমাদের এটা কাহিনী, এটা উনি বুঝাতে চাচ্ছেন। আর উনি বলছে আমাকে, উনি ওখান থেকে পিছন থেকে উঠে একটু আগে আসলেন, ফের বলতে বলতে বলছে, ভাই क्या बताओ, अफसोस की बात है, इस्लाम बहुत पीछे है। বলছে এতটা আগালাম, ফের বলছে পিছে হ্যায়। তো আর একটু আগালো, আগাতে আগাতে আবার বলছে, ভাইয়া ইসলাম বহুত পিছে হ্যায়। আর একটু আগালো, এগে সামনে এসে বসলো, আর বলতে বলতে বলছে, ফের কিছুক্ষণ ওয়াজ করার বলছে বলছে ইসলাম বহুত পিছে হ্যায়। ওই লোকটা উঠে বলছে, আপনার কোলে গিয়ে বসবো কি? এত দূরে ছিলাম, ওখান থেকে উঠে আসতে আসতে আপনার নিকটে এখনো বলছেন ইসলাম বহুত পিছে হ্যায়, আপনার কলাতে গিয়ে বসবো? উর্দু বক্তা বলছে, বলছে কি রে, কলা বসির? तो बोलते कोला क्या है भाई? बोले आपके गोद में बैठना चाहते हैं। बोले क्यों? बोले इसलिए इसका नाम है इस्लाम, आप बार बार बोलते इस्लाम बहुत पीछे है, तो
वो आगाते आगाते आके आपके सामने बैठा, फिर आप बोल रहे हैं इस्लाम बहुत पीछे है, अब गोद में बैठना चाहता है। तो ये है मामला हम लोगों का, है ना। তা আমি বলতে চাইছিলাম আওলাদে রাসূল এসেছে আর মাস্টার রবি ও নূর চলছে, জোরে বলা যাবে? আর একটু মহব্বতে সুবহানাল্লাহ। এই বাবু বসে যা। গিয়াসউদ্দিন তাহিরি বাংলাদেশে ওয়াজ করতে করতে বলে বসেন বসেন বইসা যান। তা আপনারা কেউ যাবেন না? দয়া করে একটু বসুন, আমি দু চারটি আলোচনা রাখবো আর হুজুর এখনই চলে আসবেন ইনশাআল্লাহ। ঘাবড়াবার কিছু নেই। ঘাবড়াচ্ছেন নাকি? ঘাবড়াবেন না। আমি ভাবছিলাম দুনিয়া থেকে পাখা বাঁধা শেষ হয়ে গেছে, কিন্তু ইনাদের এত পাখা আছে, এর হাওয়া চালাচ্ছে আলহামদুলিল্লাহ। স্মৃতিগুলো আছে আমাদের, হ্যাঁ না? খুব গভীর মনোযোগ। তো সবাই যখন গজল পড়লো, আমিও দুটা ছন্দ পড়তে চাচ্ছিলাম, ভালো লাগবে কি? আমি তো পুরানা লোক আর পুরানা কথা। একজন আমার নাতি আছে, আপনি ওখানে আমি গুনগুনাচ্ছিলাম, তো বলছে আপনি নতুন গজল পড়ছেন। ওই নতুন গজলটা আমি একটু প্র্যাকটিস করছি রে, নতুন গজলগুলোর তো সারাংশ কিছু পাচ্ছি না, একটু পুরানা গজলটার সারাংশ যা পাওয়া যায় সেটা পাওয়া যাচ্ছে না। খুব গভীর মনোযোগ। একবার হাত তুলে কি বলা যাবে ইয়া রাসূলুল্লাহ? ভোরের বাঁশি যখন বাজে মুমিন লোকের দিলে লাগে, ঘুমের মোরা অমনি জাগে, ঘুমের মোরা অমনি জাগে, ওই বাঁশির সুরে মুহাম্মাদের নাম কে বা প্রথমে ডাকিলে, কার নামে রই মহান বাসি। মক্কাতে উঠিল সোর বাসে বাজে সুমধুর, মক্কাতে উঠিল সোর বাসে বাজে সুমধুর, বাসের সুরে জগৎবাসী, জোরে বলা যাবে না? বাসের সুরে জগৎবাসী পাগল করালে, কার নামে রই মহান বাসী। বন্ধুগণ, বাবাজি আমার, সময় স্বল্প, বেশি গজল বলা যাবে না। দু চারটি কথা শুনো। ওলি সম্পর্কে আল্লাহওয়ালা কাকে বলা হয়? এক আল্লাহর ওলি যার তুলনা দেওয়া যায় না, যিনি শয়নে স্বপনে সংগোপনে বিজনে মসজিদের কোণে জঙ্গলের স্থানে না হয় কোন ঘরের কোণে বসে আল্লাহকে ডেকেছেন। আল্লাহর সান্নিধ্য প্রাপ্ত মহামানব হতে পেরেছেন। কেমন করে? গোটা রাত আল্লাহর ভয়ে নবীর প্রেমে চোখের জলগুলো ঝরঝর ঝরঝর করে মাটিতে ফেলতে থাকে। জোরে বলেন। কিন্তু সেটার দিকে আমরা নয়। হাই গো মুসলমান, আজকে আমাদের ব্যাপারটা আলাদা। আমরা বলি পীর কা দামান নাই छोड़ेंगे, খাজা কা দামান নাই छोड़ेंगे, গৌস কা দামান নাই छोड़ेंगे। এটা ছাড়বো না, ওটা ছাড়বো না। কিন্তু একবার কি চিন্তা করেছেন আমরা কি ধরতে পেরেছি? হুজুর আশরাফুল আউলিয়া এলেন, বলে গেলেন বেটা যদি গোটওয়ালে झूठ मत बोलना, हराम मत खाना, सच बोलना, नमाज अदा करना। এতগুলো বলে গেলেন। কিন্তু মুসলমান আমরা পীরের দিওয়ানা মস্তানা চানেওয়ালা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বলতে এটাই চাইছিলাম বাবাজি আমার, আমরা জালসা করে জুলুস করে, কিন্তু আমাদের উচিত হবে আগে এক নম্বর কাজ হলো আমাদেরকে নামাজ, ইমানটাকে বারকরার রেখে নামাজকে আদা করতে হবে। নামাজ আদা করতে হবে, 5 টাইম নামাজ আদা করবেন, আল্লাহর দরবারে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে জরুর বেজরুর কবুল করে নেবে।
কথাটা মনে পড়ে গেল। এক আল্লাহওয়ালা যার নাম সাবির পাক কালিয়ারি, আলাউদ্দিন সাবির পাক কালিয়ারি রহমাতুল্লাহ আলাই, তেনার একটা ঘটনা মনে পড়ে গেল। তিনি কেমন আল্লাহওয়ালা গো, যার তুলনা দেওয়া যায় না। তেনাকে কে বা কারা বলেছিলেন? হুজুর। উনাকে বলেছিলেন, উনি বলেছিলেন, ও একদিন প্রশ্ন করেছিলেন, হুজুর ফানা ক্যা হ্যায় আর বাকা ক্যা হ্যায়? ফানা কি জিনিস আর বাকা কি জিনিস? কোনটা ধ্বংস হয়ে যায় আর কোনটা বাকি রয়ে যায়? একটু দয়া করে বলুন। আল্লাহ ওয়ালাদের ব্যাপার কিছুই বললেন না। বলে जिस दिन मैं इंतकाल कर जाऊंगा, जिस दिन मेरी मौत हो जाएगी, আমার জানাজার নামাজ যিনি পড়াবে তাকেই জিজ্ঞাসা করে নিও ফানা কি আর বাকা কি। মুসলমান গো, কিছুদিন পরে আলাউদ্দিন সাবির পাক কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল ঘটে গেল। যিনি 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 4 বছর নয়, 12টি বছর এক জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করেছি। আমরা আজকে সেই জায়গাতে নাই। মুসলমান হঠাৎ করে মারা গেল, কিন্তু বললেন, মুরিদকে বলে গিয়েছিলেন, বেটা আমার জানাজার নামাজ তোমরা পড়াবেন। এটাকে বন্ধ করে দেন, এটা বন্ধ করে দেন। আমার গোসল দিয়ে দিবে, কাফনটা পরিয়ে দিবে, আর পরিয়ে দেওয়ার পরে আল্লাহ আল্লাহ তুমি কি করবে? জানাজার নামাজ রেখে দিবে, লাশ খানা রেখে দিবে। পশ্চিম দিক থেকে কেউ আসবে আর জানাজার নামাজ পড়িয়ে চলে যাবে। আর বলেছিলেন, যে ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে সেই ব্যক্তিকে তুমি জিজ্ঞাসা করে নিও। জানাজার নামাজ হয়ে গেল। জানাজার নামাজের পরে তিনি অতি শীঘ্রই চলে যেতে চাচ্ছেন। কাতার সারিবদ্ধ আছে, বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন। জানাজা হয়ে গেল। জানাজার নামাজের পরে বাবা দেখতে পাওয়া গেল আল্লাহু সামাদ ঠিক ওই জায়গাতে তিনি চলে যাচ্ছেন ঘোড়ার উপরে সওয়ার হয়ে। মুরিদকে টেনে ধরলেন, বলে একটু দাঁড়ান, একটু দাঁড়ান, দয়া করে দাঁড়ান। বলে কেন? বলে আমাকে যদি ইনার মুরিদেরা জিজ্ঞাসা করে, ইনার মুরিদেরা যদি জিজ্ঞাসা করে, একটু সাউন্ডটাকে এই করো তো, মোটা করিও না, হালকা করে দাও। ইনার মুরিদেরা যদি জিজ্ঞাসা করে, বলে ইনার জানাজার নামাজটা কে পড়িয়েছিল, তাই দয়া করে একবার বলো, আমি কি উত্তরটা দেব? নেকাব পোষা একটা মানুষ, কাপড় ঢাকা একটা মানুষ এসে জানাজার নামাজটা পড়িয়ে দিলেন। আর পড়িয়ে দেওয়ার পরে যখন যেতে চাই, মুসলমান দামানখানা টেনে ধরেছে, বলে সরকার बता तो दीजिए, आप हमारे मुर्शिद के जनाजे की नमाज पढ़ाए। लोग मुझे पूछे, मैं क्या जवाब दूंगा, मेहरबानी करके बता दीजिए ना। ওই সময় সাবির পাক কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন? মাথার কাপড়খানা উঠালেন। মুরিদ অবাক হয়ে গেলেন। বন্ধুরে, যে সাবির পাক খাটের উপরে শায়িত আছে, যে সাবির পাকের জানাজা হলো, সেই সাবির পাক ঘোড়ার পৃষ্ঠে চড়ে যেন কোথাও চলে যাচ্ছে। মুরিদকে বললেন, মুরিদ রে, তুমি একদিন আমাকে জিজ্ঞাসা করেছিলে ফানা কি আর বাকা কি, আমি তোমাকে উত্তরটা দিয়ে দিলাম। ওটা হলো ফানা আর এটা হলো বাকা। আল্লাহ ওয়ালাদের ব্যাপার আলাদা, যার তুলনা দেওয়া যায় না। মুসলমান, জান্নাতে যদি আমি এখানে বলি এটা জান্নাতের ঘর, জান্নাতের ঘর, আপনি মানবেন? কোনদিন মানবেন না।
এক আল্লাহওয়ালা বাহলুল দানা রহমাতুল্লাহ আলাইহি, যিনি শয়নে স্বপনে গোপনে সংগোপনে বিজনে মসজিদের কোণে জঙ্গলের স্থানে আল্লাহকে ডাকতেন, আল্লাহর ভয় কাঁদতেন। তিনি কিন্তু কি করতেন? নদীর তীরে বসে আছেন। বন্ধুগণ, বাবাজি আমার, একবার বাদশাহ হারুন আল রশিদ আর বিবি জুবাইদা ওই রাস্তা দিয়ে চলে যায়। বাহলুল দানা কি করেন? ছোট ছোট করে ঘর তৈরি করেছেন। এই ঘরটা দেখেন, ওই ঘরটা দেখেন, মাটির ঘর তৈরি করেছে। বাচ্চারা যেমন খেলাধুলা করে না, এটা আমার বাড়ি, ওটা তোমার বাড়ি, মোর বাড়িতে কুটুম হয়, তোর বাড়ি মে কুটুম যা না করে, কি করে না, ঠিক এরকম ঘর তৈরি করলেন। ও বাবা, যখন ঘর তৈরি করলেন, হযরতে বাহলুল দানা রহমাতুল্লাহ আলাইহি বসে আছেন। বাদশাহ হারুন আল রশিদ বলেন, এ বাহলুল क्या कर रहे हो? बैठ बैठ के क्या कर रहे हो? উনি বললেন, मैं जन्नत का महल बना रहा हूं, আমি জান্নাতের ঘর বানাচ্ছি, জান্নাতের ঘর তৈরি করছি। উনি হাসলেন, কিন্তু মায়েদের মন বড় কোমল হয়, মায়েদের মন বড় ঠান্ডা হয়, হয় কি হয় না বলুন? দুই একটা আছে ঝগড়া নেই, বাকিগুলো ঠিকই আছে। এদেরকে খারাপও বলতে পারবো না, কারণ এদের মতো মায়ের পেট থেকে আমার রাসূলে পাক জন্ম নিয়েছেন। জোরে বলুন না। এদের মতো মায়ের পেট থেকে আমার গৌসে আজম জন্ম নিয়েছেন। এদের মতো মায়ের পেট থেকে হুজুর সরকারে আলা হযরত জন্ম নিয়েছেন। এদের মতো মায়ের পেট থেকে হুজুর মখদুমে পাক জন্ম নিয়েছেন। এদের মতো মায়ের পেট থেকে হুজুর আশরাফুল আউলিয়া জন্ম নিয়েছেন। এদের মতো মায়ের পেট থেকে আপনিও জন্ম নিয়েছেন, আমিও জন্ম নিয়েছি। নিনাই, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। মায়ের মন বড় ঠান্ডা, মায়ের মনটা বড় কোমল। ওই সময় বলতে লাগলেন, বিবি জুবাইদা বলে, ওরে বাহলুল क्या बेचोगे? बोले हाँ बेचेंगे। बोले क्या कीमत है? বলতে লাগলেন, কেউ বলেছেন 10টা দিনার, কেউ বলছে 10টা দিরহাম। চাই দিরহাম হোক আর দিনার হোক, দিনার বলা হয় সোনাকে আর দিরহাম বলা হয় রূপাকে। 10টা দিরহাম দিয়ে তিনি কি করলেন? ও মুসলমান, খরিদ করে নিলেন ওই জান্নাতের ঘরটাকে। বাদশাহ হারুন আল রশিদ বললেন, তুমি এটা কি বাচ্চা খেলার বাচ্চার মতো খেল পেয়েছো? দুনিয়াতে কেউ কোনোদিন জান্নাত বিক্রি করতে পারে না। দুনিয়াতে কেউ কোনোদিন জান্নাতে কেউ কোনোদিন জান্নাত, দুনিয়াতে কেউ কোনোদিন জান্নাত বেচতে পারে না। এটা কেমন কথা? তাচ্ছিল্য মনে হলো। চলে গেলেন বাড়িতে। হ্যাঁ মুসলমান, বাড়িতে যাওয়ার পরে রাত্রি বেলায় বাদশা ছিলেন, কিন্তু এক ওয়াক্তের নামাজকে কাজা করতেন না। এক ওয়াক্তের নামাজ কাজা হতো না, নামাজ পড়তেন বাদশা। আর আমরা যদি আজকে খালি মনে কিছু নেবেন না, ডোন্ট মাইন্ড, যদি পয়সাওয়ালা হয়ে যায় নামাজের খেয়াল নাই, যদি প্রধান হয়ে যায় নামাজের খেয়াল নাই, যদি মন্ত্রী হয়ে যায় নিজেকে ভাবি আমি স্বর্গটা পেয়ে গেলাম। রে মুসলমান, বাদশার সমস্ত বাদশার বাদশা আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলুন না। আপনারা সুবহানাল্লাহটা জোরে বলতে পারবেন? আর একটু আস্তে বলুন, আরো আস্তে। উল্টি হি চাল চলতে হ্যায়। বন্ধুগণ, বাবাজি আমার, বাড়িতে এলেন এশার নামাজের পরে। বাদশাহ হারুন আল রশিদ ঘুমিয়ে গেলেন, বিবি জুবাইদা ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পরে বাবা যান, ঠিক ওই সময় কি হতে চলেছে? উনি দেখছেন, স্বপ্ন যোগে দেখতে পায় তিনি গিয়ে জান্নাতে ঘোরাফেরা করছে। এই মোবাইলটাকে ছেড়ে গেল রে, তো কার মোবাইল? তোর না কার? মোবাইলটা কার? তোরে মোবাইলটা উঠালো তো? কার জেবের মোবাইল বাজি? তামাল্লা খেয়াল রাখা আছে। হ্যাঁ ঠিক।
রাত্রি বেলায় স্বপ্ন যোগে দেখেন। আচ্ছা, অনেক সময় স্বপ্ন যোগে দেখছেন না আপনি, কলকাতা ঘুরছেন। অনেক সময় দিনের বেলায় গেছেন আপনি রায়গঞ্জে কোর্টে, তো স্বপ্ন যোগে দেখছেন কোর্টে ঘুরছেন, আছে না? একবার আমার কথা বলছি, আমার কি যেন করতে করতে স্বপ্ন যোগে এরকম আমি কাকে যেন একটা ঘুষা দিচ্ছি স্বপ্নে, আর ধারাম করে খালি দেওয়ালটা। বলছি, এটা তুমি স্বপ্ন দেখেছো রে? বুঝলে? আচ্ছা, ये बात है। বাদশা হারুন আল রশিদ তিনি কি করলেন? স্বপ্ন যোগে দেখছে তিনি জান্নাতে ঘোরাফেরা করছে। জান্নাতে ঘোরাফেরা দেখতে পেয়ে তিনি কি করলেন? আল্লাহুস সামাদ, ঠিক ওই জায়গাতে গিয়ে তিনি এমন জায়গাতে গিয়ে এক পর্যায়ে দাঁড়িয়ে গেলেন, দেখতে পায় একটা জান্নাতের গেটে লেখা আছে জোবাইদার নাম, তেনার স্ত্রীর নাম। জোরে বলুন না, কার নাম? তেনার স্ত্রীর নাম লেখা আছে। যেমনি দেখতে পেলেন তেনার স্ত্রীর নাম, তিনি সেই জান্নাতের ঘরের ভিতরে প্রবেশ করতে চাচ্ছিলেন, কিন্তু আল্লাহর ফেরেশতারা বলে না না না, এটা জোবাইদার জন্য। জোবাইদা দিনের বেলায় জান্নাত খরিদ করেছে। ভেঙে গেল ঘুম। ঘুম ভেঙে যাওয়ার পরে কিছুক্ষণ পরে ফজরের নামাজ আদা করার পরে তিনি বের হলেন। চলো চলো গিয়ে দেখি না ওই ফকির কোথায় আছে, বেহলুল দানা কোথায় আছে, আল্লাহওয়ালা কোথায় আছে, যিনি শয়নে স্বপনে গোপনে আল্লাহকে ডাকে। তিনি এবার খোঁজ করতে লাগলেন, দেখেন ঠিক ওই জায়গাতে। তারপরের দিন আবার ঘর বানাচ্ছে। গিয়ে বলেন, বেহলুল क्या कर रहे हो? बोले मैं जन्नत का महल बना रहा हूं। जोड़े बोला जावे कि जावे ना? जन्नत का महल बना रहा हूं। जेमनी बोलेन भाईजान, संगे संगे बोलेन क्या बेचोगे? बोले हाँ बेचेंगे। बोले क्या कीमत? बोले आधी सल्तनत। बोले और देखता राज्य हमार जन्नत नीते गेले। बोले बेहलुल, গতকালকে তুমি এই জান্নাতকে আমার স্ত্রীর কাছে বিক্রি করলে মাত্র 10টা দিরহাম দিয়ে, আর আজকে তুমি আমাকে বলছো অর্ধেকটা রাজ্য চাই, কারণটা কি? বলতে লাগলেন, ওরে বেহলুল, ওরে বাদশা হারুন আল রশিদ, তুমি জানো না তোমার স্ত্রী না দেখে আমার কথায় বিশ্বাস করে আগের দিন জান্নাতকে নিয়ে নিয়েছে, তার জন্য দাম কম। কিন্তু তুমি জান্নাতকে দেখার পরে আজকে তুমি জান্নাতকে খরিদ করতে এসেছো। উনি না দেখে নিয়েছে, তুমি দেখার পরে এসেছো, এই জন্য তোমার দাম বেশি। বুঝতে কি পারলাম মুসলমান? আল্লাহ ওয়ালাদের ব্যাপার আলাদা, আল্লাহ ওয়ালাদের সম্মান আলাদা। বেরাদার গো, আল্লাহ ওয়ালারা যদি চায় আপনাকে যেটাই দোয়া করবে সেটাই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আপনাদের জন্য দোয়া করবে, আল্লাহ ইনার মাকে জান্নাত দিয়ে দাও, ইনার মাকে। হ্যাঁ, তবে পীরের মতো হতে হবে। পীরের মতো হতে হবে। পীর কখনো ভণ্ড হয় না, আর ভণ্ড কখনো পীর হয় না। ফের একটা কথা এটাও বলে দিই, পীরের জন্য মুরগা মুসাল্লাম খুব করলাম, কিন্তু নিজের মাকে এক ওয়াক্তের খাবার দিলাম না। নিজের বাবা ভিক্ষা করে বেড়াই, আপনার পীর মানা ব্যর্থ চলে যাবে, বৃথা হয়ে যাবে। আপনার পীর মানার না মানা সমান। কারণ আপনার জন্য আমার জন্য অরিজিনাল পীর যদি বলেন নিজের মা এবং বাবা, জোরে বলা যাবে না? আর একটা জোরে প্রতিদিন চিল্লাতে হয়, তবুও চিল্লাইছি। আর আপনারা একটা রাত্রে খালি সুবহানাল্লাহ জোরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। হাতগুলো উঠা বলবেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। হাত অনেকে উঠাচ্ছেন না, লজ্জা লাগছে? কোন হাগরু প্রধানের জন্য যে হাত উঠাচ্ছেন, আমার মাথাগুলো লাগবে মরিচের গুন্ডার মতো। যে পেশাব করে জল নেয় না,
এটা পাটের নেতা, তার জন্য আমরা খুব চিল্লাই। আর আমার রাসূলুল্লাহর জন্য হাত উঠাতে বলছি, ই করছেন কেন? উঠান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন না, ইয়া রাসূলুল্লাহ। আহা, বড় ভালো লাগছে মাহফিলটা। কি দুহাই লাগে আপনাদের, আল্লাহ রাসূলের যাবেন না, হুজুর এখনই চলে আসবেন ইনশাআল্লাহ। এই যাও, দাও, আমার বক্তব্য তো প্রতিদিন শুনছি, যখন চাইবে তখন। খুব গভীর মনোযোগ। তা আপনার জন্য আমার জন্য এক অরিজিনাল পীর কে? বাপ মাগে। তারপরে আপনি বাপ মার পরে যে কোনো আল্লাহর ওলির খাতির করবেন, তাওয়াজ্জা করবেন, মুসলমান ওই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। একটা কথা বলেন, আমার পীর আমার জন্য দোয়া করলে সেটা কবুল হতেও পারে, না হতে পারে, তবে কনফিডেন্স হবে দোয়া কবুল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, মা বাবা যদি সন্তান সন্ততির নামে দোয়া করে দেয়, ওই দোয়াটা তীরের মতো আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তিনজনের দোয়া আল্লাহর দরবারে কবুল। এক নম্বর হলেন মার বাবা, দ্বিতীয় নম্বর হলেন মাজলুম, তৃতীয় নম্বর হলেন আপনার মুসাফির। আপনাদেরকে আমি বলতে চাই, বাহলুল দানা রাহমাতুল্লাহ আলাইহি একবার কবরস্থানে বসে আছেন। কবরস্থান, এই কবরস্থান একটা বিশাল বড় ভয়ঙ্কর জায়গা। কবর একটা বিশাল বড় ভয়ঙ্কর জায়গা। মুসলমান এই কবরস্থানের পাশে গিয়ে বসে আছেন, আর হঠাৎ করে বাদশা হারুন আল রশিদ গিয়ে বলেন, ও হারুন আল রশিদ। তিনি গিয়ে বলেন, বাদশা হারুন আল রশিদ বাহলুল দানাকে গিয়ে বলেন, বাহলুল ইয়া बैठ के क्या कर रहे हो, क्या काम कर रहे हो बोलो। उन्हें बोले কিছুই বললেন না। बोले क्या मांगते हो मुझसे मांगो ना, मैं तुमको देने के लिए तैयार हूँ। যেমনি বললেন, বলে আমি তিনটা জিনিস চাই, তিনটা জিনিস। বলে তিনটা কি জিনিস বলো? বলে এক নম্বর, তুমি কি আমাকে তিনটা জিনিস দিতে পারবে? বলে হ্যাঁ দিতে পারবো। তুমি চেয়ে তো দেখো। আল্লাহ ওয়ালা মানুষ বাহলুল দানা বলেন, বাদশা রে, আমার মনে হয় তুমি দিতে পারবে না। বলে হ্যাঁ দিয়ে দিব। বলে চেয়ে তো দেখো। উনি বললেন, আরে বাদশা হারুন আল রশিদ, আমার হায়াতটাকে তুমি বাড়িয়ে দাও, আমার বয়সটাকে বাড়িয়ে দাও, আমি তোমার কাছে এটাই চাই। দিতে পারবে কেউ বয়স? পারবে? বয়স কোনদিন কেউ বাড়াতে পারবে না। হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ। বন্ধুগণ, বাবাজি আমার, দ্বিতীয় নম্বর বলেন, বলো দ্বিতীয় নম্বর কোন জিনিসটা চাও? বলে প্রথমটার আগে উত্তর দাও, দিতে পারবে কি? বলে না না না, হায়াত আমি দিতে পারবো না, পারবো না। বাদশা হারুন আল রশিদ ঝরঝর করে কান্না শুরু করলেন। চোখের জল গড়ে যায়, চোখের জল ঝরঝর করে পড়ে যায়, চোখ দুটো লাল হয়ে গেল। আর পায়ে পড়ে বলে, ওরে বাহলুল, আমি তোমাকে একটা ছোট্টখাটো ফকির মনে করেছিলাম, কিন্তু তুমি যে এত বড় আল্লাহওয়ালা, তুমি যে শয়নে স্বপ্নে আল্লাহকে ডাকো, আল্লাহর ভয়ে কাঁদো, এই জন্য আমি তোমার নিকটে আজকে দণ্ডায়মান। আমি বাদশা হতে পারি, আমি দুনিয়ার বাদশা হতে পারি, কিন্তু আল্লাহ তোমাকে এত বড় বানিয়েছে আমি জানি না। বলে দ্বিতীয় নম্বরটা বলো তো? বলে দ্বিতীয় নম্বরটা হলো এই, যেদিন হযরত ইসরাইল আলাইহিস সালাতু তাসলিম আমার জানখানা কবজ করতে আসবে, আমি চাই আমার সেই দিন তুমি তাকে বাধা দিয়ে দিও যেন আমার জানটা কবজ না করে। বলে এটাও পারবো না, এটাও পারবো না। তাহলে পারবে কি? তোমার মতো নেরেট মূর্খ আর কেউ নাই। বলে আমি পারবো না, তবে তৃতীয় নম্বর কথাটা বলো।
বাহলুল দানা বলেছিলেন, ওগো বাদশাহ, আমি তৃতীয় নম্বর জিনিসটা চাই, যেদিন যেদিন রোজে কিয়ামতের ময়দান হবে, আল্লাহর দরবার হবে, বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, মা বেটির হবে না, বেটি মায়ের হবে না, কেউ কারো হবে না। যেদিন আল্লাহ আমার হিসাবটা নেবে রে, ওরে বাদশাহ, আমি চাই আমার পরিবর্তে আমার হিসাবটা তুমি দিয়ে দিও। বলে এটা আমি পারবো না। বলে তাহলে তোমার মতো অজ্ঞ মানুষ আবার বাদশা হয় কেমন করে বলো? উনি বললেন, আমি দুনিয়ার এইরকম বাদশাকে মানি না, আমার বাদশা কামুল হাকিমিন, তিনি হলেন রব্বুল আলামিন। এই মৌলী সাহেব এখানে বসে আছেন, মনে কিছু নেবেন না, ডন্ট মাইন্ড। একটা সুন্দর মেয়ে, একটা সুন্দর মহিলা এই দিক থেকে চলে যায়, আর এই মৌলী সাহেব যদি টকটকি লাগে তার দিকে তাকিয়ে থাকে, আপনারা বলবেন এই মৌলী সাহেবের নজরটা বড় খারাপ, বলবেন কিনা? এই মৌলী সাহেবের নজর ঠিক নাই, এই মৌলী সাহেব একটা ফালতু লোক, এই মৌলী সাহেবের নজর ঠিক নাই, এই মৌলী সাহেব হলো একটা ফালতু লোক, ফালতু লোক। এখন আমারই চলছে, এখন আমারই চলছে, এখন আমারই চলছে, এখন আমারই চলছে, ঠিক আছে? এখন ওয়াজ চলছে আমার, একটু পরে হযরত, তারপরে এখান থেকে রওনা দেব শিলিগুড়ি, আল্লাহ যদি ভালো রাখে। মাইকটাতেই বলে দিলাম ভাই, তোকে আর কি বলবো, বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ফোন করিয়া কি করবেন, সবটি ভেজাল। বন্ধুগণ, বাবাজি আমার, মৌলী সাহেবকে বলবেন এই মৌলী সাহেবের নজর খারাপ, কিন্তু আল্লাহ ওয়ালাদের ব্যাপারটা না, এক আল্লাহ ওয়ালা রাস্তা দিয়ে চলে যায়, একটা সুন্দর রমণী পর্দাধারিণী মা, চেহারাটা শুধু দেখতে পাওয়া যায়, তার চেহারার দিকে টুকটুকি লাগিয়ে একজন আল্লাহ ওয়ালা দেখে আছেন, চোখের জল ঝরতে আছে, চোখের জল গড়াতে আছে। লোকেরা এসে বলেন, হুজুর, আপনার কাছে আমরা মুরিদ হয়েছি, আপনার কাছে বায়াত হয়েছে, আপনার কাছে বিক্রি হয়েছে, কিন্তু আপনি এমন করে একটা মেয়ের দিকে তাকাতে পারেন না, আপনার কি নজর খারাপ হয়ে গেল? আল্লাহর ওলির কান্না বেড়ে গেল, এত কেঁদে যায় যার তুলনা দেওয়া যায় না, কেঁদে যায়। অনেক সময় দেখবেন চোখের জল বের হয় কিন্তু মুখ থেকে কথা বের হয় না, এরকম হয় কি হয় না? শুধু ওষ্ঠ দুটো হিলে যায়। মুসলমান আল্লাহ ওয়ালাদের ব্যাপারে শয়নে স্বপনে আল্লাহকে ডেকেছি, তিনার নিয়ত আলাদা, কিন্তু আমরা ভেবে নিয়েছি আলাদা। এত কেঁদে যায়, শেষ মুহূর্তে বললেন, বাবারা বাবারা, তোমরা আমাকে ভুল ভেবো না, তোমরা আমাকে ভুল বুঝো না। বলে কেন বলুন তো? বলে বাবা, আমি মেয়েটার দিকে এই জন্য তাকিয়ে আছি, আল্লাহর একটা মখলুক, একটা মেয়ের যদি চেহারা এত সুন্দর হতে পারে, তাহলে আমার আল্লাহ কত না সুন্দর রয়েছে, জোরে বলা যাবে? কি বুঝতে পারলাম? উনি বোঝাতে এটাই চাইলেন, আল্লাহর মখলুক যদি এত সুন্দর হয়, তাহলে আল্লাহ আমার কত সুন্দর। আল্লাহর ইবাদত আমরা কেন করি না? আল্লাহর বন্দেগী আমরা কেন করি না? আল্লাহকে আমরা কেন ডাকি না? আল্লাহকে যদি প্রাণ ভরে ডেকেনি, বান্দারে আমি এই মৌলী সাহেবের বাড়িতে একদিন, 2 দিন, 3 দিন, কমিটির লোক নাকি টপ করে নিয়ে আসো, টপ করে নিয়ে আসো, টপ করে নিয়ে আসো, বাইরে দেরি করেন না, দেরি করেন না। আর তোরা কেউ উঠে যায় না। একবার মহব্বতে নবীর প্রেমে দুরূদ পড়া যাবে কি? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মা
পুরানা একটা গজল শুনেন, দুঃখীর মর্ম দুঃখী জানে ওরে সুখে জানে না, দুঃখ না পেলে দুঃখীর মর্ম কেউ বুঝতে তো আর পারে না, দুঃখীর মর্ম দুঃখী জানে ওরে সুখী জানে না। একটা কথা মনে রাখবেন মুসলমান, আল্লাহওয়ালাদের ধ্যান ধারণা চেতনা আলাদা, আমরা সেটা বুঝতে পারি না। আপনাদেরকে বেশি দূরে নিয়ে যাব না, 2 দিন আগে আমরা জুলুসটা নিয়ে গেলাম কমলাবাড়িতে, গেলাম না? জুলুসে আমরা গেলাম, কিন্তু কিছু কিছু বদ অভ্যাস দেখলাম ভাইরে, ডিজে নেন চলে গেলে বায় কমরটা হিলা বায় গে, এটা ফের কোন অভ্যাস গে? কিসের জন্য আপনি যাচ্ছেন? আপনি যাচ্ছেন সওয়াব কামার জন্য। আপনি যাচ্ছেন ঈদ মিলাদুন নবী মানাচ্ছেন, আলহামদুলিল্লাহ, কিন্তু কমর হিলা চলবে না, ড্যান্স লাগা চলবে না, ডিজে নিয়ে যাওয়া চলবে না। এখানে যেমন আমরা বলছি নাচছি, কি সবাই তো বসে আছি। ইসলাম এমন একটা পূর্ণাঙ্গ সংবিধান, আপনি যদি ইসলামের ঢাঁচাতে চলেন আপনাকে কারো কাছে দ্বারস্থ হতে হবে না। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতে গোটা বিশ্বটা দান করে দিবি, কিন্তু আমরা সেটা করি? ডিজে নিয়ে গেলাম আর এমন এমন কাজ করছি, অপকর্ম করছি, সেটা শরীয়তে জায়েজ নয়। অতিরঞ্জিত কোন জিনিস ভালো নয়। যদি আমরা বেশি এরকম কাজ করি তাহলে কাল কিয়ামতের ময়দানে এটার জন্য যাররা যাররা হিসাব দিতে হবে। নাচা যাবে না, কুদ্দানো যাবে না। আপনি নম্র ভদ্রভাবে জুলুসে মুহাম্মাদিতে যান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইসলামিক স্লোগান দিয়ে চলুন। কারো দিকে দেখছে দেখ তাকাবেন না। আর আপনি নিজের মাথাটা নিচু করে নিজের রাস্তায় গন্তব্য স্থানে চলে যাবেন, এটাই হবে আপনাদের জন্য মঙ্গলময়। মুসলমান শুনুন, আপনাকে আগে নিয়ে যায় আল্লাহওয়ালা কাকে বলা হয়? অনেক না শুনলেন, এই জন্য আমি গজল পড়া আজকে একটু কম করে দিলাম। গজল আমি পড়তে পারবো কিন্তু কম করেছি এই জন্য যে একটু কথা বলি। কথাটা শুনুন, আল্লাহওয়ালাদের ব্যাপার না বললে পারি না। বাদশা আওরঙ্গজেব আলমগীর রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন দেখলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। এটা কোরআনে আয়াত। যখন তিনি দেখলেন আল্লাহ ওয়ালিরা, যারা আল্লাহওয়ালা ওলি সম্পর্কে গবেষণা করতে করতে যখন শহীদ সম্পর্কে পেলেন, তিনি ভাবলেন তাহলে কবরের ভিতরে এরা জিন্দা, এদেরকে একটু সালাম করা যাক। সালাম করতে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া ওয়ালি আল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া ওয়ালি আল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া ওয়ালি আল্লাহ। 3 বার সালাম জানালেন, উত্তর নাই। বলে এখানে কোনো পীরের মাজার নাই, মাজারটা ভেঙে দাও। একবার নয়, একটা মাজার নয়, 2টা মাজার নয়, 3টা মাজার নয়, এক এক করে বন্ধু 360 খানা মাজারকে তিনি ভেঙে দিয়েছিলেন। কয়খানা মাজার? 360 কিংবা 65 মাজারকে ভেঙে দিলেন। এটা না এই মুখে করা যাবে না ভাই, যোগে না গেল লোকটা আমি এটা করে দেন না, টানক টানক এনে মরা গেল ওই আর মরা গেল। হ্যাঁ বন্ধুগণ, বাবাজি আমার, গভীর মনোযোগ। যখন আমার খাজার দরবারে গেলেন, খাজা হিন্দুস্তানের রাজা, যার তুলনা দেওয়া যায় না, আমার খাজার দরবারে আওরঙ্গজেব আলমগীর গিয়ে বলেন আসসালামু আলাইকুম। 3 বার সালাম জানালেন। মৌলানা রফিক আলম না क्या? मौलाना रफी ना मौलाना साहब इधर आइए, कोई भी मौलवी हो इधर आइए ऊपर।
বন্ধুগণ বাবাজি আমার, তিনবার সালাম দিলেন উত্তর, দুবার সালাম দিলেন উত্তর পেলেন না। যখন তৃতীয়বার সালাম দিয়েছেন, আমার খাজা, একটু ধ্যান দিয়ে শুনবেন, আমার খাজা কবরের ভিতর থেকে, মাজারের ভিতর থেকে বলে, ওয়ালাইকুমুস সালাম ইয়া অরঙ্গজেব। জোরে বলবেন না? কোত্থেকে উত্তর আসলো? মাটির ভিতর থেকে। প্রশ্ন জেগে গেল বাদশা অরঙ্গজেবের, এতগুলো মাজার ভেঙে দিলাম, তিনবার সালাম করলাম উত্তর পেলাম না, কিন্তু ইনাকে যখন সালাম দিলাম দুইবার উত্তর পেলাম না, তৃতীয়বারের বেলায় উত্তর পেয়ে গেলাম, তাই আমি একবার প্রশ্ন করে দেখি না, নিশ্চয়ই উত্তরটা দেবেন। বন্ধুগণ বাবাজি আমার, এবার তিনি কি করলেন? হুজুরকে বলেন, ওগো খাজা গরিব নওয়াজ হিন্দুস্তানের বাদশা বলুন, আমি প্রথমবার সালাম করলাম, আপনি উত্তর দিলেন না, দ্বিতীয়বার সালাম করলাম, আপনি উত্তর দিলেন না, তৃতীয়বার যেমনি সালাম করলাম, আপনি আমাকে উত্তরটা দিয়ে দিলেন। দুইবার কেন দিলেন না? প্রথমবার কেন দিলেন না? দ্বিতীয়বার কেন দিলেন না? দয়া করে একবার বলুন না। ওই সময় আমার খাজা বলে, তুমি জানো না বাদশা, যখন তুমি প্রথমবার সালাম দিয়েছিলে, আমি মক্কাতুল মুকাররমার তাওয়াফ করছিলাম। জোরে বলবেন না? আমি মক্কাতে চলে গিয়েছিলাম, কাবার তাওয়াফ করছিলাম, কাবা আল্লাহু সামাদ বলে। দ্বিতীয়বার আমি চিন্তা করলাম, কাবার বাবার নাম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি এবার কি করলাম? এই কাবার তাওয়াফ করার পরে আমি মদিনাতে চলে গেলাম, আর চিন্তা করলাম যিনি হলো কাবার বাবা, এই জন্য আমার সরকারে আলা হযরত আজিমুল বারকাত কানজুল কারামাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমামে আহলে সুন্নাত ফাজলে বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাজিও आओ शहंशाह का रोजा देखो, काबा तो देख चुके हो, काबे का काबा देखो। কাবা দেখেছো, কিন্তু কাবার অরিজিনাল মালিক কে? বলে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলে আমি দ্বিতীয়বার কাবাতে চলে গিয়েছিলাম, দ্বিতীয়বার আমি মদিনাতে চলে গিয়েছিলাম, মদিনাতে গিয়ে আমার নবী পাকের রোজাতে গিয়ে বললাম, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা। যখন পড়তে লাগলাম সুবহানাল্লাহ, ঠিক ওই সময় ওখান থেকে যখন তুমি তৃতীয়বার সালাম দিলে, আমি মক্কা এবং মদিনাকে সফর করার পরে আমি আজমিরের সরজমিন হিন্দুস্তানের ধরতিতে এসে তোমার সালামের উত্তর দিয়ে দিলাম। তাহলে আল্লাহর ওলিরা কোথায় কোথায় না যেতে পারে। আমার একটা বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। কি বিশ্বাস জানেন? আমি আপনাকে বলতে এটাই চাই যে আমার আল্লাহর ওলিগণ, আমি তো এনার বিশ্বাস আছে যে আমার হুজুর আশরাফুল আউলিয়ার আওলাদ এসেছেন। জোরে বলুন না, হুজুর তাজুল আউলিয়ার আওলাদ এসেছেন, উনারা এখানে বিরাজমান আছেন। হুজুর আশরাফুল আউলিয়ার রূহানি শক্তি এখানে আপনাদের মাঝে বিরাজমান। জোরে বলা যাবে না? আর একটু জোরে হাত তুলে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। আর দেরি নাই, চলে আসছে। আমার জন্য আপনারা বসে নাই, এতক্ষণ চলে যেতেন এক এক করে বাড়ি। এই ইয়াকুবকে তো পুরো ইয়াকুব কালবা টাকরে। কিন্তু যিনি আসবেন তিনি আওলাদে রাসূল। বাদশা অরঙ্গজেব কেমন ছিলেন জানেন? এত বড় বাদশা হয়ে তিনি কি করতেন? টুপি সেলাই করতেন। জোরে বলবেন না? কি করতেন? টুপি সেলাই করতেন। টুপি টুপি সেলাই করতে গিয়ে তেনার স্ত্রী বলছে, এ আমার স্বামী, আমার সরতাজ, একটা বাড়িতে ঝি রাখেন না। ঝি বুঝেন কি বুঝেন না? একটা ঝি রাখেন না।
বলে ঝি রেখে কি হবে, কাজ করার লোক রাখে কি হবে? বলে কোথায় পাবো টাকা, কোথায় পাবো পয়সা, তার বেতন দিব। তেনার স্ত্রী বলেছিলেন এই রাজপ্রাসাদটা কার, এই রাজ্যটা কার, এই টাকাগুলো কার, এই পয়সাগুলো কার? তো তিনি বলেছিলেন আমার দিকে তাকান, চেয়ার দেখেন না গে, চেয়ার তো প্রতিদিন পাবেন মরবি তো। এই রাজ্যটা কার? বলে এটা আমাদের নয়, এটা জনগণের। জোরে বলুন না কে বলেছিলেন? বাদশা আওরঙ্গজেব। বলে এটা আমার নয়, এটা জনগণের। আমার নয়, এটা জনগণের। যখন বললেন না, বলে আমরা কি খাই? বলে দেখছো কখনো আমি কোরআন শরীফের জিল বাঁধি, কখনো টুপি সেলাই করি, এর মজুরি যেটা পাই সেটাই আমি খাই আর তোমাকে খাওয়াই। জোরে বলুন না। এরা ছিলেন বাদশা, এরা ছিলেন নেতা, তাই তো সরকার আলা হযরত বলেন আওরঙ্গজেব বলে ছেড়ে দিও না, তিনাকে রহমাতুল্লাহ আলাইহি বলিও, কারণ তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। আরো আস্তে, আরো আস্তে, আরো ঘুমিয়ে যান। 2টা পর্যন্ত তো মোবাইলটা টিপে আমরা এখনো তো করে দিব। খুব গভীর মনোযোগ। আচ্ছা আচ্ছা, আপনারা পীরের মাজারে যান তো? আমার মনে হয় আজমিরে যাওয়ার জন্য অনেক লোক রেডি হয়েছে, আজমিরে যাবেন। আজমিরে যাওয়ার আগে এটা কি খেয়াল করেছেন আমি নামাজ পড়ি কি পড়ি না? কচ্ছে বাহাকু লন্ডে হেন হেন তো চালাকানা পান। আজমির চলে গেলাম, নামাজ নাই, কি হবে? একটা মশলার কথা শুনুন, যতক্ষণ পর্যন্ত আপনি ফরজ আদা করবেন না, নফল ইবাদত যতই করেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, হবে না, হবে না। এত সহজ। কাছে মৌলভী সাহেব আমি 4 বার আজমির গেলাম, 5 বার কি হল তোর নামাজে নেই পড়ি কি হল? শুনেন, মাজারে গেলে দেখবেন অনেক ফকির বসে থাকে কিনা, কেউ ফের ভণ্ড থাকে, কিছু ভণ্ড। আমি কচুজা শরীফে যখন যাই তো আমাকে এখন চিনে নিয়েছে। প্রথম প্রথম যখন যাই তো এটা এত বড় কিনিলে জুন্ডা নাকি ভাই জানেন করে মপ পাতে দিলে तो कहे पैसा दे, मुझे मुख दे। कहे कैसे आदमी है? मुझे मैं ऐसे आदमी, हमको दीजिए, हम क्यों देंगे? बोले अरे कहाँ से आया? मैं दुनिया से आया। अब बोलिए पैसा मैं दूंगा, मैं यहाँ लेने के लिए आया हूँ, देने के लिए नहीं। ये दरबार आलीशान है, बोलो ना। तो किचु किचु आछे ठगो ठगु ठगु, আর কিছু অন্ধ বসে থাকে, অন্ধ। বাদশা আওরঙ্গজেব আলমগীর রহমাতুল্লাহ আলাইহি খাজার দরবারে গেলেন। যাওয়ার পরে বললেন অন্ধ বসে আছে, টাকা চাইছে, পয়সা চাইছে, কিন্তু বলে দিলেন তোমরা অন্ধ কেন? কতদিন? বলে 10 বছর। কে বলে 20 বছর ধরে আছি। বলে তোমাদের চোখের জ্যোতি কেন নাই? অন্ধ কেন বলো? বলে আমরা অন্ধ এই জন্য ভিক্ষা করে খাই। উনি বললেন আমাকে চিনো? বলে না আপনাকে চিনি না। আপনি কে? বলে আমি এই ভারতবর্ষের একজন বাদশা, আমার নাম বাদশা আওরঙ্গজেব আলমগীর। বলে নাম তো শুনেছি, দেখি তো নাই। বলে শোনো আমি মাজারে যাচ্ছি, আর মাজার থেকে এসে যদি দেখি তোদের চোখ ভালো না হয় তোদের গর্দান কেটে দেব, তোর গর্দান খতম। ওনারা বলছেন কেন হুজুর? बोले तुमने इतने दिन पैसा ही मांगा है, खाजा से तुमने आंखों की रोशनी नहीं मांगा। अगर मांगता तो खाजा तुमको खुदा से दिलवा देता। बोलो ना, खाजा तुमको खुदा से दिलवा देता, रोशनी मिल जाती। इतने दिन से तुम पैसा ही मांगा है, ढंगी करते हो। मैं बादशाह हूं, मेरे ऊपर किसी की हुकूमत नहीं चलेगी। इस टाइम तुम्हारा गर्दन उड़ा दूंगा। যেমনি বললেন না তো ভয় ভীত হয়ে গেলেন। তখন ডাকছে আল্লাহ তোমার খাজার ওসিলায় আমাদের চোখের জ্যোতি দাও, আল্লাহ তোমার খাজার ওসিলায় আমাদের চোখের জ্যোতি দাও। বাদশা আওরঙ্গজেব
আজমিরে গিয়েছিলেন না, তো জুতোগুলো ওই দরজা থেকে মেন গেট থেকে পরে দিয়েছিলেন নিজের ঝোলাতে। জুতা পরে যাননি, চপ্পল পরে যাননি। কেন? বলছে আমার খাজা আওলাদে রাসূল। জোরে বলুন না। কোথায় তিনার কদম পড়েছে, আমার কদম ওই ওখানে পড়বে, এটা হতে পারে না। তাই তিনি কি করলেন? সুবহানাল্লাহ। আহা, এসে এমন দোয়া করলেন ওই ফকির। বন্ধুগণ, বাবাজি আমার, ঠিক ওই সময় এমন দোয়া করলেন ফকিরেরা, খাজা তুমি আমাদেরকে রোশনি দিয়ে দাও আল্লাহর দয়ায় নবীর সাদকায়। ঔরঙ্গজেব যখন ফেরত হয়ে আসলেন, দেখতে পাই মুসলমান, দেখতে পাই বন্ধুরে, কি দেখতে পাই? ওই জায়গাতে সমস্ত অন্ধদের চোখে জ্যোতি চলে এসেছে। তো চাওয়ার মতো চাইতে হবে, এমনি চাইলে হবে না। কিন্তু আমরা চাইতে জানি না। হুজুরের গাড়িতে আসছেন, চিন্তা করবেন না। নারে তাকবীর, সালাত, সাইয়্যিদি মুর্শিদি, আশরাফি, সাইয়্যিদি মুর্শিদি, আশরাফি, সাইয়্যিদি মুর্শিদি। देखो कौन आया, सैयदी मुर्शिदी, सैयदी मुर्शिदी। देखो कौन आया, आया नारे मुर्शिदी, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। शाहजादे हुजूर सिमनानो के चोचा, शाहजादे हुजूर ताजुल औलिया, नबीरे हुजूर अशरफुल औलिया। अरे नारा तो नारा तकबीर, नारा तकबीर, नारा रिसालत, नारा हैदरी, नारा हैदरी। पीर का दामन, रिसालत, नारा तकबीर, नारा रिसालत, पीर का दामन, अल्लाह का दामन। আওয়াজটা ক্লিয়ার হচ্ছে না ওদের, কি ব্যাপার? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। এ বাবা আগে যাইস না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পীর का दामन, हुजूर अशरफुल औलिया का दामन, हुजूर ताजुल औलिया का दामन। नाराये तकबीर, नाराये रिसालत। देखो देखो कौन आया, सुन्नियों का शेर आया। देखो देखो कौन आया, देखो देखो कौन आया, देखो देखो कौन आया, देखो देखो कौन आया। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी। शाहजादे हुजूर ताजुल औलिया, नबी रहे हुजूर अशरफुल औलिया। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। আপনারা পিছনে কেউ থাকবেন না, সবাই সামনে বসুন। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা। বসেন বসেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা, ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার প্রাণের দয়াল আকা, দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল কাঁদবো আমি একা গো নবী, দাও না কেন। আমার প্রাণের দয়াল আকা, দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল কাঁদবো আমি একা গো নবী, দাও না কেন দেখা। দিবানি সে কেন্দে কেন্দে হলাম পাগল পারা, কেউ জানে না কান্দে কেন, আমি যে কে হারা গো নবী, দাও না কেন দেখা। জোরে বলা যাবে? হুজুরের সামনে আর বকিলি করিয়েন না, একটু জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ।
আমার প্রাণের দয়াল আকা দাও না কেন দেখা তোমায় ছেড়ে আর কত কাল কাঁদবো আমি একা গো নবী দাও না কেন দেখা কত ভালোবেসেছিলেন হাবশী দেশের মানুষ কত জ্বালা দিয়েছিলেন হয়ে যেতেন বেহুশ গো নবী দাও না কেন দেখা আমার প্রাণের দয়াল আকা দাও না কেন দেখা তোমায় ছেড়ে আর কত কাল কাঁদবো আমি একা গো নবী দাও না কেন দেখা বন্ধুগণ বাবাজি আমার সময় আমার শেষ আর হবে না আগে তবে দু চারটি কথা না বললে পারি না আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন খবরদার হুঁশিয়ার সাবধান ডেঞ্জার খতরা আছে না কারেন্টের খাম্বাতে লেখা আছে না সাবধান হুঁশিয়ার ডেঞ্জার খতরা যদি পড়তে না জানেন তো দুটো মুর্দারের মাথা ঝুলাই দিয়েছে আল্লাহ বলছে আলা খবরদার ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ যারা আল্লাহর ওলি লা খাউফুন তাদের কোনো ভয় নেই তাদের কোনো ডর নেই তাদের কোনো গম নেই ওয়ালা হুম ইয়াহজানুন এই জগতও নাই আর পরজগতও নাই আর একটু আল্লাহু আকবার আল্লাহর ওলি সম্পর্কে শুনলেন না বাদশা অরঙ্গজেব বললেন আমি মাজারে যাচ্ছি আসার পথে যদি দেখি যে তোদের চোখ ভালো না হয় তো তোদের গর্দান উড়াবো এমন দোয়া করলেন ফকিরেরা আল্লাহ এতদিন এই দরবারে ভিক চেয়েছি টাকা উপার্জন করেছি কিন্তু আজকে তোমার কাছে টাকা চাই না তোমার এই মেহবুব বান্দার ওসিলায় চোখে জ্যোতি দিয়ে দাও প্রত্যেকটা অন্ধ আল্লাহ জ্যোতি দান করেছিলেন জোরে বলা যাবে না আর তিনারি আওলাদ আওলাদে রাসূল রাসূলুল্লাহর বাগিচার ফুল জিনাকে দিল দেখার জন্য হয়ে যায় মশগুল চোখগুলা হয়ে যায় বেকুল তিনি আওলাদে রাসূল बोलूं ना तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का ये अशरफी 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 दार्जिलिং একটা জালসায় ছিলাম আমার হুজুর তাজুল আউলিয়া ছিলেন উঠে কিছুই নাই বলছে সরকার हम थोड़ा बोलेंगे হুজুর বলছে বলো दिल दरिया है हमारे सरकार ताजुल औलिया वो ताजुल औलिया है जिनका दिल दरिया है जोड़े बोलूं ना जिन एक वक्तेर नमाज कोথাও যদি রাস্তায় টাইম হয়ে যায় বলে গাড়ি রুকো মৌলানা পড়ে নামাজ আদা कर ली जाए নামাজের পাবন শরীয়তের বাইরে কোনো কাজ করতে দেখলাম না সে আমার পীর আমার রোশন জমিল औलादे रसूल तिनार सामने बोलছে हुजूर हम थोड़ा सा कुछ बोलेंगे तो बूढ़ा लोग हुजूर बोलছে আমার বাপের সমতুল্য লোক দে দো ভাই দে দো দিলেন উনি উঠে কিছু বলছে না বলে আশরাফি নাজ করতো আশরাফ শুধু এই কথাটা বলছে আশরাফি নাজ করতো আশরাফ पर নিজের চোখে মাথার চোখ দিয়ে দেখেছিলাম ওখানে বসেছিলাম আর যে কেঁদে যাচ্ছে এমন কোন লোক নাই যে এই মাহফিলে কাঁদে না তিনি কি ভেবেছেন আশরাফি अशरफी नाज करता अशरफ पर कौन पाता है खानदान ऐसा जोड़े बोलबेन और एक जोड़े अहमदे हक नुमा दिया अशरफे बा खुदा दिया मुझको मेरे करीम ने पीर बहुत बड़ा दिया আমার আল্লাহর দয়া নবীর সদকা আমরা পীর পেয়েছি তা আওলাদে রাসূল কি পেয়েছি আর একটু জোড়ে
আরো আসতে, আরে হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। এখানকার চাঁদা তো হয়েছে না একবার নাকি হয়নি? চাঁদা তো দেখতে পাচ্ছি বেরিয়েছিল ওইদিকে। কিসের জন্য চাঁদা বাবু? মসজিদের জন্য। এখানকার একটা মসজিদ, কিছু কাজ হয়তো বাকি আছে, ছাদ ও ব্রান্ডার ছাদ হবে, তো ব্রান্ডার ছাদ হবে, ওর জন্য আপনাদের কাছে ভিক্ষুকের মতো হাত পাততে চাচ্ছিলাম হুজুরের সামনে। এখান থেকে দুটো একটা সরিয়ে দেন না, দুটো একটা ওইদিকে সরিয়ে দেন, আর ওখানে ঠেলে বের হবে না, আসে চড়ে পড়বে ওটা। বেশি নাই হুজুরের কাছে আজকে, দুইটা লোকের কাছে হুজুরকে সাক্ষী